গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর আজকের ব্লগটা আমি বারান্দা থেকে শুরু করলাম। অলরেডি এক পশলা ভারী বৃষ্টি হয়ে গেছে, আর এখনও চিরিচিরি বৃষ্টি পড়ছে। নিচটা পুরো ভেজা মাটিটা, আর এখান থেকে যতটা সবুজ দেখা যায় ততটা সবুজই দেখা যাচ্ছে। আর বাড়িতে এখন টুকটাক আওয়াজ হচ্ছে, তার কারণ হচ্ছে মায়ে ছেলে লেগে গেছে নুন ভাঙতে। তো সেটা কি বৃত্তান্ত সেটা আমি পরে বলছি। আগে একটু বাইরে দাঁড়িয়ে আমি ফ্রেশ এয়ার নিচ্ছি, কেননা খুব সুন্দর লাগছে। আর একদম আদর্শ বর্ষাকাল, গুড়ি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, যেটা শ্রাবণ মাসে হয় আর কি। দেশের অবস্থা ঠিক এই রকম। আর সোসাইটির গাছগুলো একদম সব যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সব দিক একদম সবুজ ভরে গেছে। এটাই শীতকালে তোমার একদম চতুর্দিকটা ড্রাই হয়ে থাকে, মানে শুষ্ক ওয়েদার। আকাশের অবস্থাটাও খুব সুন্দর, এই বাড়ি থেকে এতটাই দেখা যায়। আর আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এই যেখানে দেখছো চিরচির 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 বৃষ্টি হচ্ছে। কেউ মনে হয় শিফট করছে, একটা বড় ট্রলি এসছে। এই যে আমরা পিঙ্ক সল্ট খাই বাড়িতে, কেননা মায়ের হাই প্রেশার, তার জন্যে। এখন মা এগুলোকে, এটা অনেকদিন আগের কিনে রাখা, বাড়িতে যেহেতু নর্মাল নুন ছিল তার জন্য এটা ইউজ করা হয়নি। এরকম লাম্পস বড় বড়, মানে অনেকটা বড়, একবারে 2 কেজি কিনেছিলাম। এগুলোকে ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে, তারপরে এগুলোকে মিক্সি গ্রাইন্ডারে বাটা হচ্ছে একদম ডাস্ট করার জন্য। আর ভাঙতে গিয়ে অনেকটা ডাস্ট হয়েও গেছে। বড় বড় পিসেসগুলো মা আলাদা করে রাখছে। এই যে এখানে এরমভাবে আলাদা করে রাখা হয়েছে, ডাস্ট পিসেস একদিকে, মানে একদম গুঁড়ো যেগুলো হয়ে গেছে ওগুলো মাঝখানে, ছোট পিসেস এদিকে, আর যেগুলো ভাঙতে হবে বড় পিসেস এইদিকে। আজকে ঘুম থেকে কটায় উঠেছি জানো? সকাল 10টায়। তার কারণ হচ্ছে কালকে ঘুমিয়েছি রাত 4টে, রাত আর বলা যায় না, ভোর 4টে। সাইলেন্স 2 মুভিটা দেখা শুরু করেছি, এত ইন্টারেস্টিং লাগছিল যে দেখে ফেলেছি। আর কালকে ঘুমও পাচ্ছিল না, তার কারণ হচ্ছে ওই যে বিকেলে কফি খেয়েছি মার সাথে বসে। কফি খেলে আমার ঘুমটুম সব উড়ে চলে যায়। আর ওই সিনেমা দেখতে শুরু করেছি রাত 1টা 1:30টায়। আর তার আগে মা না সারেগামাপা বাংলা দেখে, অনেক বছর ধরেই দেখছে। তো এই বছরটা আমি আর মা একসাথে দেখছি। তো ওইটা দেখেছি, ভালো ভালো গান হয়েছে কালকে, বাউল গীতি। কালিকা প্রসাদকে উৎসর্গ করে কালকের এপিসোডটা হয়েছে। উনি আমার খুব একজন পছন্দের শিল্পী ছিলেন। শিল্পীরা তো কখনো চলে যান না, ওনারা ওনাদের কাজের মাধ্যমে সবসময় থাকেন। তো এই জন্য এপিসোডটাও খুব এনজয় করেছি, ওটা দেখছিলাম। তারপরে সাইলেন্স 2 দেখতে দেখতে ভাবলাম যে দেখেই নিই, 4টে অবধি দেখেছি জানো। তো সকালবেলা আর উঠতে পারিনি, আর মাও ডাকিনি। মা ভাবছে মেয়েটা তো সারাদিন অফিস যায়, এ করে সে করে, তাই জন্য মেয়েটাকে আজকে ডাকছি না, আজকে ঘুমাচ্ছে ঘুমা। কালকে রাতেও অনেক লেট অবধি জেগেছে, তো তার জন্য উঠেছি এখন এই 10:30 নাগাদ উঠেছি। তারপরে কিছু ক্লায়েন্টের কলস ছিল আজকে, তো সেইগুলো কাজ করছিলাম, সেটা জাস্ট এই শেষ হলো। তারপরেই তোমাদের সাথে আড্ডা মারছি। তো আজকে ব্রেকফাস্টে কিছু মা বানায়নি, মার রান্নাবান্না সব শেষ। যেহেতু ছেলে উঠে গেছিলো, মেয়ে যেহেতু ওঠেনি, তাই জন্য বকবকের পার্টনার নেই, তো তাই জন্য মায়ের সব রান্না কমপ্লিট। ব্রেকফাস্টে কিছু হয়নি। আর আমাদের অনেক ড্রাই ফ্রুটস আছে, মানে ওই সিঙ্গারা টিঙ্গারা অনেক আছে, যেগুলো মিষ্টি সিঙ্গারা বা ঝাল সিঙ্গারা হয় না, গজা আছে। তো ওইগুলো আছে, মা বললো যে ওইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নাও, আর কিছু বানাচ্ছি না, কেন বানালে ওগুলো শেষ হবে না। কেক টেক আছে, তো তাই জন্য ওইটা। আর রান্না বান্না হয়ে গেছে, কি হয়েছে রান্নায় আমিও জানি না, তো পরে গিয়ে দেখছি। এখন মা ছেলে মিলে তো এখানেই নুন আন্দোলন শুরু করেছে, নুন ভাঙছে। আমাকে বলেছিল যে একটু ভেঙে আনবি, আমি ভুলেই গেছি। আমি দেখতে পেয়েছি, আমি পুরো 2 কিলোর বড় বড় রক তুলে এনেছি, এখন ওটাই ভেঙে গুঁড়ো করছে। ঘড়িতে বেজেছে 12টা, আমার মা নিয়ে এসছে ঠান্ডা ঠান্ডা স্কোয়াশ। খাও, দাও, দিয়েছি, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। ভালোই হবে। দেখো খেয়ে। আহ, সেই কবেকার কেনা, মে মাসের। এক্সপায়ারি থাকতে থাকতে খেতে হবে। মানে বাড়ি থাকলে এইগুলোই হচ্ছে বিলাসিতা, এরকম সুন্দর গ্লাসে। এটাই আজকে ব্রেকফাস্ট। কিছু খেতেও ইচ্ছে করছে না, বিকজ ভোর 4টার সময় ঘুমিয়ে 10টার সময় উঠে কার ইচ্ছে করবে। আজকের দিনটা এরকমই যাবে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখালামই সকালে, তাই জন্য আলোটা, আর আমি বসেছিও আলোর এগেনস্টে।
ঘড়িতে বেজে গেছে 2:30, আর এখন এসছি লাঞ্চ করতে। মানে সে যত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাক, আমাদের গড়িমসি করতে করতে, কেন ভাই আর আমি সারাদিনই খেলি খিকি খিকি খি খিকি খিকি খি। আজকে সকাল থেকে আমি কিচ্ছু করিনি, বেকার কতগুলো রিলস দেখছিলাম, মানে ক্রিঞ্জ পুরো, ওগুলো দেখলাম। তারপরে অনলাইনে একটা বন্ধুকে ওগুলো ফরওয়ার্ড করেছি, তো আমি আর ওই বন্ধুটা হাসাহাসি করলাম অনেকটা। রে বলো। কি রান্না করেছো? রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, হ্যাঁ, আর রুই মাছের আলু দিয়ে জিরা বাটার ঝোল। আজকে এই খাবার, আর আলু ভাজা আছে। আলু ভাজাটা কে বানিয়েছে? আলু চিপস। ওই সেটা বল। কে না থাকলে আমার এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এটা যে কেমন খেতে, খেয়ে দেখো কেমন খেতে রে বাবু। এইটা খেতে আমার খুব ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ রুই মাছ। জীবনে প্রথমবার মাছের মাথা দিয়ে ডাল খাবো। আমি জীবনে বিয়ে বাড়িও খুব কম গেছি, তাই জন্য আমি বুঝতেও জানিও না এটা কেরম খেতে। আজকে খেয়ে দেখি কেরম খেতে গো মা। ভালো লাগছে, মার যখন ভালো লাগছে তখন এতটা নিলাম, খেয়ে দেখি কেরম। পেঁয়াজ দিয়ে করেছে, মানে জেনারেলি মুগ ডাল তো আমিষ হয় না, নিরামিষের হয়। বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান বাড়ির মেনু। ভালোই, আমি আগে কোনো খাইনি। হ্যাঁ ভালো লাগছে না? ভালোই, খারাপ না, ভালো খেতে। ঘড়িতে 3টে বেজে গেছে এখন, এই লাঞ্চ টাঞ্চ করে উঠলাম, আর বেশ ভালো ছিল জানো। আমি তো প্রথমবার খেলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা, আমার খুব ভালো লেগেছে। মানে মা বকছে, অ্যাকচুয়ালি এখানে এসি চালিয়ে দিয়েছে ভাই, এত গরম, ব্যবসা গরম তো। আর মাকে হেল্প করিনি, দরজা মানে মা টেবিল গোছাচ্ছে এখন, তো হেল্প করিনি, চেয়ার বাইরেই রেখে চলে এসেছি। তার জন্যে এত গরমে পারা যায়। মাকে আমি বলছি মা তুমি ছেড়ে দাও, পরে বিকেলবেলা করা যাবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার ভালোই লেগেছে। আমি প্রথমবার খেয়েছি, কেননা জীবনে আমি অনুষ্ঠান বাড়ি খুব কম গেছি, হাতে গুনতে পারবো। আর তার মধ্যেও যে কটা গেছি দিল্লিতে বেশি, তো এখানে তো পাঞ্জাবি খাবার। এরপরে এখানে দিল্লিতে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে নিশ্চয়ই ব্লগ করবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো যে এখানকার কিরম খাবার ওরা করে আর কি। আর তো ভাই বললো যে ভালো হয়েছে, আর একটু ভালো হওয়া যায়। ও তো স্পেশাল এক্সপার্ট শেফ আমার বাড়ির, তো পরের বার নাকি ও মাকে বলে দেবে কী করে করতে হবে, তো সেটা করবে। আর মাছের ঝোল, এটা জিরা বাটার ঝোল ছিল, এটা খেতে খুব ভালোবাসি আমি, ভাই সবাই, মানে মাও ভালোবাসে, বিকজ একদম সিম্পল হয়, খালি অল্প হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে এটা হয়, আর আদা দিয়ে, আর কিচ্ছু পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু রেস্ট করব, মানে এসির হাওয়াটা খাবো, বারবার ওই দিকেই তাকাচ্ছি, ওই দিকটা এসি তো, তাড়াতাড়ি মুখে এসে যাতে পড়ে। তো তারপরে বিকেলে বেরোনোর আছে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। একদম রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 5:15, একদম কারেক্ট টাইমে আছি। আজকে তো রোববার, বাজার করতে হবে, মানে ভেজিটেবল শপিং, পেছনে যেখানে বসে আমাদের উইকলি মার্কেটটা রোববার করে, ওখানে যাব। শুধু তার জন্য এত সেজেগুজে যাচ্ছি সেটা না, তারপর সেখান থেকে যাব মলে, একটু হোম সেন্টার যাওয়ার আছে, আমার একটা বন্ধুর বার্থডে, তো গিফট টিফট কি কিনি দেখি। আর কখন আসবো তার ঠিক নেই বলে এই যে অ্যাকোয়ারিয়ামটাকেও লাইট জ্বালিয়ে দিয়েছি, ওরা এখন থাকবে, একা একা খেলবে, ওরা ওদের মতো ভালোই থাকে। তো চলো চাবিটা নিয়ে নেই। হ্যাঁ, আর ঘড়ি পড়ছি না এখন, ঘড়ি পড়ার দরকার নেই, মা অলরেডি লিফট ডাকতে চলে গেছে। কোথায় যাচ্ছ? সবজি বাজার করতে, তারপরে যাব মলে বেড়াতে। তারপর যদি ওখানে কিছু ইচ্ছে করে খাবে তো মা আমার সাথে। মার আমি প্রায় কফি ডেটে যাই, তাই না মা? প্রায় যাই আমরা। প্রকৃতি আমাদের কত কিছু দেয় তাই না? এই বাজারে এসে সেটা যেন আরো বেশি করে বুঝি। এত সুন্দর শাক সবজি। এবার প্যান্টালুন্স চলে এলাম। পরিয়েছি কুর্তি, এখন মা দেখে দেখে আরো নিচ্ছে, একটা অলরেডি হাতে আছে। এখানে এসে জানতে পেরেছি সেল আছে এই সব কিছুর ওপরে, বাই 1 get 1 ফ্রি, যেটার দাম বেশি সেটার দাম পড়বে। মা খুঁজতে বসে গেছে,
আজকে মলে সাংঘাতিক ভিড়, সব দিকে লোকজন আছে। আমি এক এক করে সব ট্রায়াল মারছি আর মাকে ধরিয়ে রেখেছি। মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এই কারণেই, পার্টনার ইন ক্রাইম। বাকিগুলো ট্রায়াল করে নি, অনেক কটা নিয়ে এসেছি, 10টা কাপড় প্রায়। আর ভিড় ছিল, একে তো উইকেন্ড সানডে, তার ওপর আবার বাম্পার সেল। শুধু প্যান্টালুন্স না, সব কটা আউটলেটেই ভীষণ সেল চলছে। মায়ের মক্কা মেদিনাতে একদম তীর্থস্থানের চেয়ে কম না, খুশি মনে ঢুকবে এবার। থেকে দেখে এই জিনিসটার কাছে এলাম, কি সুন্দর না, দূর থেকে মনে হচ্ছিল আসল পদ্ম ফুলের গাছ। আমার নিজের বাড়ি হলে আমি নিশ্চয়ই এটা কিনে লাগাবো। কবে হবে নিজের বাড়ি আর কবে লাগাবো এরকম সুন্দর একটা পদ্ম ফুলের বন, পদ্ম পুকুর বলে। বাড়ির কথা ভেবে মন খারাপ করে লাভ নেই, যখন ভগবান চাইবেন নিশ্চয়ই হবে। এখন হোম সেন্টার ঘুরে ঘুরে নানা দিকে এইসব জিনিস দেখে বেড়াচ্ছি আর প্ল্যান করছি, বাড়ি হলে কোনটা নেব না। প্রত্যেকবারই তাই করি। এই গণেশের মূর্তিটা কি সুন্দর লাগছে। আমাকে সুপার কনফিউজ করছে, কি দেবে, কি এই হাঁসটা দেবে? হাঁস কেন দেবো আমি কাউকে? আমি জানি না, দিতে পারো। মা কনফিউজ, মা আমাকে কনফিউজ করছে, কি কিনবে। এখানে আসলে আমরা সবাই কনফিউজ হয়ে যাই, মানে আমি গিফট কি দেবো, আমি আমার নিজের বাড়ির জন্য কি নিতে পারি সেটা ভাবছি। ওই পদ্ম এই জিনিসটাও আমি একজনকে গিফটে দিয়েছি, দেখা যাচ্ছে এই মোড়কটা এইরকম, এটা আমি একজনকে দিয়েছি। এই সিঙ্গেল ক্যান্ডেল স্ট্যান্ডটা দেওয়া হচ্ছে, এইটা ভালো লাগছে না দেখতে, ছোট আছে, মিডিয়াম সাইজ, আর এটা ফ্যামিলির জন্য। এইটাতে 1 2 3 4টে আছে এরকম করে গোল গোল করে, বাট আমার এটাই পছন্দ হয়েছে, মাও এটা বললো। আর একটা এটাও আছে, মানে এরকমভাবে বলো, দেখছি। এখন আবার কনফিউজড হয়ে গেছি। মা ভাবে আমাকে খালি বোকা বানাবে। এখন এসে বলি কিনা গাড়ির চাবি কোথায়, আমার কাছে নেই। এদিকে আমি মাকে গাড়ির চাবি দিয়েছি। আর প্রচুর শপিং হয়েছে, এই যে তার সাথে যে কটা শপিং করতে এসেছিলাম সব কটা করেছি, তার সাথে আমার প্রচুর হ্যাপি শপিং হয়েছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল অনেক কিছু কিনেছি, 9টা বেজেই গেছে, তো অনেক কিছু কিনে এনেছি, মানে এক্সট্রা যেগুলো কিনতে যাইনি সেগুলোও কিনে এনেছি। আগেই দেখিয়ে দিই, হোম সেন্টারেরটা তো তোমাদের ওখানেই দেখিয়ে দিলাম। যেটা দেখালাম প্রথমে লম্বা ক্যান্ডেল স্ট্যান্ডটা, ওটাই নিয়েছি, ওটা এখানে প্যাক হয়ে গেছে। আর আমার বন্ধুরা, মানে যে বন্ধুটার বার্থডেতে যাব, বা আমার যে কোনো ওকালতির বন্ধুরা কেউই জানে না যে আমি লাইফস্টাইল ব্লগিংও করছি, বিকজ এটা একটা খুব নতুন জিনিস। আমি ভাবলাম লেটস ট্রাই। আর আমি গেছিলাম, আমার একটা বান্ধবীর বাচ্চার বার্থডেও আছে সামনে, তো ওর আর আমার বন্ধুটার গিফট কিনতে গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখি যে প্যান্টালুন্সে বিশাল অফার দিচ্ছে, অনেক কিছুর উপর ছাড় ছিল, 1+1 ছিল, 2টো কিনলে তারপরে ছিল যেটা বেশি দাম সেটা দিতে হবে, এরকম করে অনেক কিছু ছিল। তো এইটা যদিও নিয়েছি আমি ফ্রেশ কালেকশন থেকে, এই যে এইটা এরকম একটা স্টাইলের নিয়েছি, গলার ডিজাইনটা এরকম, আমি পরলে আরও ভালো বুঝতে পারবে। আজকাল যেরকম ফ্রক টাইপের 4 কাট সেট হয় না, এরকম 4টে প্যানেলিং করা, আমার গলার ডিজাইনটা খুব ভালো লেগেছে, তাই জন্য নিয়েছি। একটু কোটে পরার পারপাসেই নিয়েছি, এরকম হাতেও আছে। তো এটা ফ্রেশ কালেকশন থেকে, তাই এটার উপর কোনো অফ ছিল না। এই যে এইরকম হাতের ডিটেলিংটা ভালো, হাতে একটু ক্রোশে করা আছে, এই দেখো। এই দাঁড়াও সামনে থেকে তোমাদের ভালো করে দেখায়, তাহলে বুঝতে পারবে। এই দেখেছো, এটা একদম সিম্পল, ঠিক আছে। এটাও আমি কোটে পরে চলে যেতে পারবো। একটা ফ্রন্ট কাট, ফ্রন্টেও স্লিট আছে নিচে, যেরকম হয় আর কি বেশিরভাগ কুর্তিগুলো ওরকম। আর এটার সাথে এইটা ছিল, এই যে এটার ফ্রন্টের ডিটেলিংটা আমার খুব ভালো লেগেছে। এটার হাতটাও একটু বালুন স্লিভস আছে, তো আর কালারটাও খুব ব্রাইট লাগছে। এই কালারের লেগিংস দিয়ে পরলে, এই ডার্ক কালারটার মেরুন, এই কালারটা মেরুন কালারের লেগিংস দিয়ে পরলে খুব ভালো লাগবে, তো তার জন্য এটা নিয়েছি।
এটা একটু ফ্রক টাইপের, লং কুর্তি হচ্ছে। এটাও পরে দেখেছি, এটা বেশ ভালো লাগছে, তাই এটা নিলাম। তো বেসিক্যালি এটার প্রাইস দিতে হয়েছে, দিস ওয়াজ অ্যারাউন্ড 1500, আর এটা ফ্রি হয়ে গেছে বিকজ যেটা এক্সপেন্সিভ বেশি, মানে যার দাম বেশি সেটার দিতে হবে। তো এই, আর আমার বন্ধুর ছেলের জন্য উনো কিনেছি, আর উনোর সাথে কোনো টফি দিয়ে দেবো। বেশি বড় না বাচ্চাটা, ক্লাস 7-এ পড়ে, তো এটা ঠিক আছে। এটা ক্রসওয়ার্ড থেকে কিনেছি, আর আমি ক্রসওয়ার্ড যাবো, নিজের জন্য কিছু কিনবো না তা কখনো হয়। তো এই বইটা কিনেছি, হিস্ট্রি অফ পার্সিস ইন ইন্ডিয়া। এই বইটা অ্যাকচুয়ালি কেনার আরেকটা মেন কারণ হচ্ছে যে এটার যে ফরওয়ার্ডটা, এই ফরওয়ার্ডটা লিখেছেন জাস্টিস রোহিন্টন, এই যে দেখতে পাচ্ছ, জাস্টিস রোহিন্টন নারিমান। সো রোহিন্টন নারিমান হচ্ছে ফালিয়াস নারিমানের ছেলে। ফালিয়াস নারিমান ইজ আ রিনাউন্ড জুরিস্ট, এখন উনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। আর রোহিন্টন নারিমান ওয়াজ এ ফ্যান্টাস্টিক লয়ার, মানে দুর্ধর্ষ উকিল। আই হ্যাভ সিন হিম আর্গিউ অলসো, এরকম টাক মাথায়, খুব মানে ল অফ নলেজ ইজ ভীষণ ভীষণ ভালো। দে আর পার্সিস অরিজিনালি। তো he had become Supreme Court judge direct elevation. He was practicing in Supreme Court, Justice Nariman, at that point of time when he was elevated to Supreme Court. ওখান থেকে উনি ডিরেক্ট এলিভেশন হয়েছে। আমার ওনার সাথে ওনাকে মানে আই কাইন্ড অফ আইডলাইজ হিম বলতে পারো, বিকজ একটা ভীষণ বড় মামলা জাজমেন্ট দিয়েছেন উনি, নিকেশ তারাচাঁদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। অনেকেই শুনেছো হয়তো, PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ED, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তো আমি এইসবের কাজ বেশি করি আর কি। তো একটা জাজমেন্ট, আমি জাজমেন্টের নামটা এই জন্যই বলছি বিকজ ইটস এ সেটেলড ল, তো জাজমেন্ট দেওয়া হয়ে গেছে। আদারওয়াইজ কোর্টের পেন্ডিং মামলা উই শুড নট ডিসকাস এরকম কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জাস্টিস রোহিন্টন নারিমান, ওই যে জাজমেন্টটা বললাম, নিকেশ তারাচাঁদ ওই বেঞ্চটা প্রিসাইড করেছিলেন, মানে হি ওয়াজ দ্য প্রাইমারি জাজ হু রোট দ্য জাজমেন্ট ওই কেসের। তো ওইখানে উনি আমাদের মানে বেসিক্যালি আমি কেসটা জিতেছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্য লয়ার্স ফাইটিং। ওখানে প্রায় 30-র ওপরে পিটিশনার্স ছিল নিকেশ তারাচাঁদের। তো আমি একজনের হয়ে, আমি কার হয়েছিলাম আমি সেটা আর বলছি না এখন, বিকজ এই ব্যাপারগুলো বলা উচিত না এরকম একটা পাবলিক ফোরামে। তো ওই ম্যাটারটা আমি 2017 থেকে শুরু করেছিলাম করা। তারপর তো জাজমেন্ট কেম সামটাইম ইন 2018 আই গেস, হ্যাঁ। তো ওয়ান অফ দ্য গোল্ডেন, মানে অনেক কিছু শিখিয়েছে, গোল্ডেন পিরিয়ড অফ মাই লাইফ বলতে পারো। তো তার জন্য হি ইজ ভেরি স্পেশাল টু মি, মানে উনি যা বলেন, হিজ কনসেপ্ট অফ ল ইজ ভেরি বিউটিফুল টু রিড অ্যাবাউট। চলো দেখা হচ্ছে তাহলে একটা নতুন ব্লগে। আমার বকবক এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন দিনে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খুব ভালো খেয়াল রাখবে, সবাই যে যে কাজ করতে ভালোবাসো সেই কাজগুলো করবে, নিজেদের মনের খুব ভালো খেয়াল রাখবে, আর ফিজিক্যাল হেলথ অফকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো, বাই।